ছেলেটা বাড়িতে ভাঙচুর করতেছে, আবার বলতেছে যতদিন বিয়ে না দিবি ততদিন ভাঙচুর করতেই থাকবি। তাই ঘটককে বলিয়ে মেয়ে দেখার ব্যবস্থা করলাম। এ বল্টু, ঘটকের বাড়িতে যা মেয়ের ছবি দেখে পছন্দ করি আয়। তোর যে মেয়েকে পছন্দ হবি তার সাথেই তোর বিয়ের ব্যবস্থা করবো। আমারে আর পাইকে খুশিতে আত্মহারা হয়ে যাচ্ছি। যাক, অবশেষে আমারও বিয়ে হচ্ছে, এটা ভাবতেই মনে দোলা দিয়ে উঠতে লাগতেছে। আচ্ছা আব্বা, আমি বিকেলেই ঘটক চাচার বাড়িতে যাব। চাচা, আপনি নাকি বাবাকে বলছেন আমাকে আপনার সাথে দেখা করতে? হ হ, তোমার বাবা বলছিল তোমার কথা। তুমি এই জায়গায় বসিও, আমি ভিতরের তো ছবি নিয়ে আসি। আচ্ছা চাচা, বসছি। কি ব্যাপার, আমি এই জায়গায় বসেই আছি, প্রায় 30 মিনিট হয়ে গেল, ঘটক তো ভিতরে তো আসতেইছে না। নিজেরা ধরে রাখতে পারতেছি না। যাই ভিতরে রুমের দিকে, ঘটক চাচা কি করে যা দেখে আসি। এ কি, ঘটকের কাঁধে মাথা রেখে তার বউ টিভিতে মুভি দেখতেছে আর গল্প করতেছে। আমারে বসায় রাখি বউয়ের সাথে রোমান্টিক মুডে মুভি দেখতেছে আর গল্প করতেছে। এমন পরিস্থিতিতে হুট করে রুমে ঢোকা ঠিক হবে না। এখানেই দাঁড়াই, দেখি ঘটক কি করে। জানো, একটা জিনিস বুঝি না। তুমি বোঝো না সেটা আবার কোন জিনিস? মুভিতে সব সময় দেখি বউ স্বামীরে একটা কথা বলে, পরজন্মে তোমারই স্বামী হিসেবে চাই। এটা কেন বলে বলো তো? বছরের পর বছর ট্রেনিং দিয়ে নিজের মনের মতো তৈরি করা কুত্তাকে হারাতে চাই কে বলো? এ, বিয়ে করলে আমারে বউ কুত্তা বানায় রাখবি? তার থেকে তো আমি এখনই ভালো আছি। না, বিয়ে করা যাবে না, আমি তাড়াতাড়ি এখান থেকে ভাগি। কিরে, ঘটকের সাথে দেখা হলো? হয়েছে, কিন্তু আমি এখন আর বিয়ে করব না। বিয়ে করবো না বললেই হইলো। একবার যখন আমি ঘটকের সাথে কথা বলছি, তোরে বিয়ে করতেই হবে। বিয়ে না করার মতো কঠিন এক সিদ্ধান্ত নিয়ে যখন ফেলছি, এ জীবনে আর বিয়ে করব না। কেন এই সিদ্ধান্ত নিলাম তা বাড়ির কাউরে বলিনি, আর বলতেও চাইনি। আমি কারো কুত্তা হয়ে থাকতে চাইনি। আমার এক কথা, আমার বিয়ের ভূত মাথাতে নামিয়ে গেছে, আমি আর বিয়ে শাদী করব না। যে ছেলে বিয়ে করার জন্য বাড়িতে ভাঙচুর করছে, হঠাৎ কি এমন হইলো যে এখন ছেলে বিয়ে করতে চাচ্ছে না? তোর বাবা বিয়ে করছে, তোরও বিয়ে করতেই হবে। কে রে বাবা বল্টু, কেন বিয়ে করবি নে? আমার এক কথা, আমি আর বিয়ে করব না। বল্টু, শুনলাম তুই নাকি বিয়ে করবি না। না, আমি এই জীবনে বিয়ে করব না। কেন বিয়ে করবি না? তোর কি কোনো জটিল ও কঠিন রোগ হয়েছে তাই বিয়ে করতে ভয় পাচ্ছিস? এই যে নে বন্ধু, কলিকাতা হারবালের অফিসের নম্বর। কোনো সমস্যা থাকলে দোস্ত এখানে যোগাযোগ কর। জটিল ও কঠিন রোগের সুচিকিৎসা পাবি। যে কোনো সমস্যায় এক ফাইলই সমাধান, বিফলে মূল্য ফেরত। তোদের এই উল্টা পাল্টা কথা আর ভালো লাগতেছে না, আমি বাড়িতে গেলাম, থাক তোরা। বিরক্ত হয়ে বাড়ি চলে আসলাম। এখানেও দেখি সেই বিয়ের আলোচনা। ঘটক চাচা বাড়িতে এসে বাবার সাথে আমার বিয়ের ব্যাপারে কথা বলতেছে। বাবা বল্টু, আইসো? তুমি কাল না বলে চলে আলিও কেন? চাচা, আমি বিয়ে করব না। তা বললি কি আর হয় বাবা? তোমার জন্য তোমার বাবা আর আমি মেয়ে দেখে আইছি। একবার হলেও তো তোমার মেয়ে দেখতে যাতে হবি। তা না হলে তো তোমার বাবা আর আমার মান সম্মান যাবি। মান সম্মানের ব্যাপার যখন, মেয়ে দেখতে যেতেই পারি, তবে আমার এক কথা, আমি বিয়ে করব না। আচ্ছা, তোর বিয়ে করতে হবি না, আমার সাথে একবার পাত্রী দেখতে গেলেই হবি। হ্যাঁ হ্যাঁ, তোমার বাবা ঠিকই বলছে, পাত্রী দেখতে গেলেই হবি। হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা নাকি আমাকে দেখতে আসছো? মেয়ে দেখতে আইসি এমন বিড়ম্বনায় পড়বো তা তো ভাবিনি। আমরাই মেয়ে দেখতে আইসি না মেয়ে আমাদের দেখতে বলছে তা বুঝতে পারতেছি না। ছোটবেলায় তো দেখি আইসি যে মেয়ে দেখতে আসলি মেয়েরা শাড়ি পরে, মেয়েরা সাজগোজ করানো হয়, লম্বা ঘোমটার আড়ালে থাকে মুখ, হাতে থাকে শরবতের গিলাস। সময় এতটাই পরিবর্তন হয়েছে তা জানা ছিল না। মেয়েটি চাপা চাপা প্যান্ট আর জিন্সের কোট পরা দেখতেছি, হাতে নিয়ে আসে কয়েকটা সিগারেটের প্যাকেট। ঘুমটা তো দূরে থাক, সামনে এসে মেয়েটি বলতেছে, হোয়াটসঅ্যাপ গাইস, মামা আমার বিয়ের স্বাদ তো মিটে গেছে, চলো পলাই। এ তো মেয়ে না, একেবারে আগুনের গোলা। মামনি, তুমি কি পাবনার কোনো মানসিক হাসপাতালে ছিলে? ভয় পাওয়ার কিছু নাই, মাত্র 13টা প্রেম করছি, তবে সবগুলো ছিল হাবলার হাবলা। প্রেমই তো করতে বুঝতো না। আচ্ছা, ভালো কথা, আপনাদের মাঝে পাত্র কে? এই তো আমার ভাগিনা পাত্র। পাত্র কিন্তু তোমাকে খুব পছন্দ করছে না মনে। মামা বলে কি, কোথায় একটা লাজুক লাজ লজ্জাবতী ললনাকে খুঁজতেছি বিয়ে করতে, আর আমি কিনা এই মেয়েকে পছন্দ করছি, কিন্তু মেয়ের সামনে বলতে সাহস পাচ্ছি না। আবার কি থেকে কি হয়ে যায়।
মামা আসলে মজা করতেছে ভাই। আপনি কোন কোন ছেলে কি আরেকটা ছেলেকে বিয়ে করতে পারে? এই যে মিস্টার, আমাকে কোন দিক দিয়ে ছেলে মনে হয়? শার্ট প্যান্ট পরতে আমার ভালো লাগে তাই পরি, এর মানে এই না যে আমি ছেলে। মেয়েটাকে ছেলে বলাতে মনে হইলো তার একটু গায়ে লাগলো। আর আমার লজ্জা টজ্জা একটু কম, আমি সোজাসুজি কথা বলি। আর আমার পাত্রকে পছন্দ হয়েছে। এখন পাত্র বলুন, আপনার কি আমাকে পছন্দ হয়েছে? ভাই আমি তো পাত্র না, পাত্রের বন্ধু। পাত্রকে নিয়ে কালকে আবার আসবো না। আচ্ছা আমরা আজকে আসি, বাড়িতে গিয়ে আপনাদের জানাবো। আমি বাবারে কত করে বললাম আমি বিয়ে করব না, তারপরেও আমারে তোমার সাথে মেয়ে দেখতে পাঠাইলিও। এখন দেখলে তো বর্তমান মেয়েরা কেমন। আরে ভাগ্নে, সব মেয়ে তো আর এক না রে। তোর জন্য আরো মেয়ে দেখে রাখছি, চল যাই। মামা আমি আর মেয়ে দেখতে যাব না। এই মেয়ের বাড়িতে কোন রকমে ভাড়া আইছি। এই মেয়ে নাকি ভালো। এই কথা যদি ভালো মেয়েরা শোনে তাহলে পারে তারা নির্ঘাত আত্মহত্যা করবে। আমি আর মেয়ে দেখতে যাব না মামা। এই তুই কি আমার মান সম্মান রাখবি না? তুমিও মান সম্মানের দোহাই দিলে। আচ্ছা চলো। মামনি তোমার নাম কি? নাম আমার রোজিনা, ভালো মন্দ খুঁজি না, পড়ি আমি কলেজে, নাই আমার নলেজে। তা মামনি গানের সুরে বলতেছ কেন? গান যে আমার নেশা পেশা, গান যে আমার প্রাণ, গানের লাইগা দিতে পারি আমার এই যৌবন খান। আমার মাথাটা ঘুরতেছে রোজিনার গান শুনে। মনে হচ্ছে যে যাত্রাপালার নায়িকা। একেবারে খাপে খাপ পাইছি ভাগিনা। তোমাকে আমার পছন্দ হয়েছে মামনি। ও মামা, ও মামা, আপনি দেখেন গো সাইয়া, আমি যে এক অবলা মাইয়া। তোমার ওই চশমাটা খুলে ওই চোল টোল ছাড়িয়ে দিয়ে একটু হাইটে হইটে দেখা দাও। আমার হাত যে হচ্ছে গঙ্গার জল, পা তো সোনার কণা, চুলের বাহার আর রূপের লাইয়া সবাই ডাকে যে রোজিনা। নাক যে আমার ময়ূর পাখা, চোখে জাদুর ভেলা, দেহের গঠন যেমন তেমন, কণ্ঠ যে কোকিলা। দয়া করে আপনার কোকিলা কণ্ঠের রেডিও বন্ধ করেন। এত জলদি আমি মরতে চাইনি। মামা আমি গেলাম, তুমি থাকো। আরে আমারও সাথে করে নিয়ে যা। যাইয়েন না, যাইয়েন না, হবু বর্গ ওবর আমারে ফেলাইয়া, আপনার লাইগা কাঁদতে কাঁদতে শেষে মরিব ডুবিয়া। মামার সাথে গিয়ে দুইবার হতাশা ফেরছি, তাই এবার বাবার সাথে আসলাম পাত্রী দেখতে। বাবা আমার একদমই মেকআপ পছন্দ করে না, করে না মানে একদমই না। সেই জন্যই জন্মের পরে কোনোদিনও মাকে মেকআপ করতে দেখিনি। কি অদ্ভুত, এই মেয়ে একদমই মেকআপ করেনি, না লিপস্টিক, না টিপ, আর না ফেয়ার অ্যান্ড লাভলি। একটু পাউডারও দেয়নি গালে। বাবার চোখ দেখে বুঝতে পারতেছি যে বাবা মেয়েটারে পছন্দ করে ফেলছে। নাম কি তোমার মা? আসল নাম বলবো নাকি ডাক নাম বলবো? আসল নাম আর ডাক নামের মধ্যে পার্থক্য কি? আসল নাম হলো একটা নাম, যেই নামটা একদম লুকায়িত থাকে। মা বাবা বা কাছের মানুষ ছাড়া সেই নাম বেশি কেউ জানে না। আর ডাক নাম হলো সেই নাম যে নামে সবাই সাধারণত ডাকে। পুরো নামই বলো, সমস্যা নাই। না না, এটা তো হয় না। আপনাকে আগে বলতে হবে যে আমি কোন নামের পুরো নাম বলবো। সার্টিফিকেটের নাম, নাকি ডাক নাম, নাকি আসল নাম, নাকি বান্ধবীদের দেওয়া নাম, নাকি আমার দেওয়া নাম, নাকি বংশের দেওয়া নাম, নাকি আমার দেওয়া নাম, নাকি বংশের দেওয়া নাম, নাকি বাবার দেওয়া নাম, নাকি মায়ের দেওয়া নাম, নাকি ভাইয়ের দেওয়া নাম, নাকি ঠাম্মা দাদুর দেওয়া নাম, নাকি বিয়াইয়ের দেওয়া নাম, নাকি তালয়ের দেওয়া নাম, নাকি মাওই মায়ের দেওয়া নাম, নাকি দুলা ভাইয়ের দেওয়া নাম, নাকি মামার দেওয়া নাম, নাকি মামির দেওয়া নাম। অবশ্য পেশাপেশির দেওয়া নামগুলো ভুলিয়ে গেছি। আর হ্যাঁ, আমার বয়ফ্রেন্ডের দেওয়া একটা নাম আছে, এই নামটা বলবো না। তো বলুন, আমি কোন নামের পুরোটা বলবো? ও মা, আমারে ধর রে বল্টু, ধর। এ কি, বাবা দেই হার্ট স্ট্রোক করে পড়ে গেল। যা, বাবা পাত্রী দেখতে আসে যেহেতু এই অবস্থা, তাহলে পারে আমারে আর বিয়ে করতে হবে না, আর ঘটকের বলা গল্পের কুত্তা হয়েও বাঁচিয়ে থাকতে হবে না।